আসসালামু আলাইকুম ওয়া ফিলিস্তিনের জন্য দোয়া ও আমল। ভাই ও বোনেরা, আজ আমাদের চোখের সামনে জ্বলছে ফিলিস্তিন, ধ্বংস হচ্ছে ঘরবাড়ি, উড়ে যাচ্ছে প্রাণ, কাঁদছে মা। আমরা দূরে আছি, কিছুই করতে পারছি না এমন ভাববেন না, কারণ একজন মুমিন কখনোই অসহায় নয়। তার দোয়া আসমান কাঁপাতে পারে, তার কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে পারে। তাই ফিলিস্তিনের জন্য আমরা 5টি আমল করতে পারি। তা হলো, নম্বর 1, একান্ত মনে দোয়া করুন। এই দোয়াটি বারবার পড়ুন। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি ফিলাস্তিন ওয়ারহাম শুহাদাআহুম ওয়াশফি জারহাহুম ওয়াফুক্কা আশরাহুম ওয়াজআল লাহুম ফারাজান করিবা। দোয়াটি আবার বলছি। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি ফিলাস্তিন ওয়ারহাম শুহাদাআহুম ওয়াশফি জারহাহুম ওয়াফুক্কা আশরাহুম ওয়াজআল লাহুম ফারাজান করিবা। অর্থ: হে আল্লাহ, ফিলিস্তিনের মুসলিমদের সাহায্য করুন, তাদের শহীদদের রহম করুন, আহতদের আরোগ্য দিন, বন্দীদের মুক্ত করুন, আর তাদের জন্য দ্রুত মুক্তির ব্যবস্থা করুন। নম্বর 2, নামাজের পর ও তাহাজ্জুদের সময় দোয়া করুন। নামাজের পর, বিশেষ করে তাহাজ্জুদের সময় দোয়া আল্লাহর কাছে সবচেয়ে বেশি কবুল হয়। এই সময়টি হলো এমন এক মুহূর্ত যখন দোয়াগুলো আসমানে উঠতে কোনো বাধা থাকে না। আপনি একাকী চোখের পানি ফেলে ফিলিস্তিনের ভাই বোনদের জন্য দোয়া করুন, তাদের কষ্ট যেন আল্লাহ লাঘব করেন, তাদের রক্ষা করেন, শহীদদের জান্নাত দান করেন। নম্বর 3, সামর্থ্য অনুযায়ী দান করুন। ফিলিস্তিনে প্রতিদিন অনাহারে মরছে শিশু, ঔষধের অভাবে কাতরাচ্ছে মানুষ। আমরা যদি সামর্থ্য অনুযায়ী 10 টাকা 20 টাকা দান করি, সেটাও তাদের জন্য হতে পারে জীবন রক্ষাকারী উপহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা কিয়ামতের দিনে ছায়া হবে। আপনার ছোট একটি দান হতে পারে তাদের কষ্টের মাঝে একটু স্বস্তি। নম্বর 4, আমরা সত্যের আওয়াজ তুলতে পারি। সামাজিক মাধ্যমে ফিলিস্তিনের বাস্তব চিত্র শেয়ার করুন, প্রোপাগান্ডার বিরুদ্ধে দাঁড়ান, মানুষের অন্তরে জাগিয়ে তুলুন সহানুভূতি ও ঈমানি চেতনা। আপনার একটি পোস্ট, একটি ভিডিও, একটি শেয়ার হয়ে যেতে পারে কারো চিন্তা বদলের কারণ। এই ভিডিওটিও শেয়ার করতে পারেন। নম্বর 5, ফিলিস্তিনের মাটিতে যারা শহীদ হয়েছেন তারা আমাদের জন্য প্রকৃত সত্যের প্রতিনিধিত্ব করেন। তাদের আত্মত্যাগ আল্লাহর রাস্তায়, ইসলাম ও মানবতার জন্য। আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াজআলহুম মিন আসহাবিল জান্নাহ। অর্থ: হে আল্লাহ, তাদের পাপগুলো মাফ করে দিন, তাদের আত্মাকে শান্তি দিন এবং তাদের জান্নাতে সর্বোচ্চ অবস্থান দিন।